বের হতে গেলে এরকম একটা ব্যাগ তো অবশ্যই নিতে হয়। যাদের সাথে বন্ডিংটা একটু বেশি ভালো সেখানেই মোটামুটি যাওয়া হয়। আমি আমার বোনের ছেলেকে পেলে আলু ভর্তা করে ফেলি। আমার মতো একা সংসারে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। বিয়ের পর প্রতিটা মেয়েরই একটি ইচ্ছা থাকে, সে তার নিজের হাতে রান্না করে তার আপন মানুষকে খাওয়াবে। যে মেয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। গরম তো অনেক পড়তেছে, দাওয়াতে যাওয়ার জন্য চাচ্ছি হালকা পাতলা ড্রেস পরাতেই, এতে করে একটু হলেও আরাম পাওয়া যাবে। আর এটা নিছি আরিশার জন্য। দুজনে কিন্তু জামা কাপড় দাগ করে নষ্ট করে ফেলে, যেটা প্রথমবারই পরাই সেটা কিন্তু আর পরানো যায় না দ্বিতীয়বার। দুইজনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। গরমে অনেক বেশি ওরা ঘামবে, এই জন্য এক্সট্রা কাপড় তো অবশ্যই নিতে হবে। আর ব্যাগের মধ্যেও প্রয়োজনীয় জিনিস সব কিছু গুছিয়ে নিচ্ছি। বিয়ের আগে একটা মেয়ের ব্যাগে মেকআপ বক্স, ফোন এগুলাই থাকে, আর বিয়ের পর থাকে ডাইপার, টিস্যু, ফোন, যাবতীয় সব কিছু বেবিদের এরকম একটা ব্যাগই অবশ্যই থাকবে। কোথাও বের হতে গেলে এরকম একটা ব্যাগ তো অবশ্যই নিতে হয়। আপনাদের ভাইয়া তো বাসায় আসতে অনেক বেশি লেট করে ফেলে, আমি আমার বিচ্ছু বাহিনীদের নিয়ে একা একা চলে যাব। 7টা বেজে গেছে, আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। আব্বা আম্মু হজে যাচ্ছে, আর প্রতিদিন কোনো না কোনো দাওয়াত তো পাচ্ছি। সব দাওয়াত অ্যাটেন্ড করা পসিবল না, যাদের সাথে বন্ডিংটা একটু বেশি ভালো সেখানেই মোটামুটি যাওয়া হয়। যাই হোক, বোনের বাসায় পৌঁছাতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। এর মধ্যে কিন্তু আমরা কিন্তু পৌঁছে যাব, আর আমার বাসাকে খুব কাছাকাছি। এই তো আমরা সবাই চলে এসেছি। আমি আমার বোনের ছেলেকে পেলে আলু ভর্তা করে ফেলি। বদ নজর খুব খারাপ জিনিস, খুব দ্রুত কম সময়ের মধ্যে ওর ওয়েট কমে গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন। আমার কাছে আর কিছুক্ষণ থাকলে আলু ভর্তা হয়ে যাবে, এজন্য ও কিন্তু ওর পাপা কাছে দৌড় দিয়েছে। এক দৌড় দিয়ে পাপা কাছে চলে গেছে। আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। বোনের বাসায় দাওয়াত খেতে চলে আসছি, কিন্তু ওর রান্না খাওয়া যাবে কিনা এটা নিয়ে টেনশনে ছিলাম। না, মাশাল্লাহ, ও কিন্তু অনেক কিছুই রান্না করেছে। অনেক, ওর প্রথম রান্না হিসেবে কিন্তু ওর রান্নাটা অনেক ভালো হয়েছে। এত ছোট বাচ্চা রেখে এত কিছু আয়োজন করা কিন্তু আস্তাকানি কথা না, এত ইজি না। সেটা আর কেউ বুঝুক আর নাই বুঝুক, আমি বুঝি আমার একা সংসারে যে আমার কী পরিণাম, যে কষ্ট করতে হয়, এবং আমার বেবিদের জন্য কী পরিণাম যে আমার স্ট্রাগল করতে হয়, সেটা একমাত্র আমিই বুঝি। যারা আমার মতো একা সংসারে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। বিয়ের পর প্রতিটা মেয়েরই একটি ইচ্ছা থাকে, সে তার নিজের হাতে রান্না করে তার আপন মানুষকে খাওয়াবে। যে মেয়েটা পেঁয়াজ পর্যন্ত কাটতে পারে না, সে এখন রান্না করে খাওয়াচ্ছে। বিয়ের পর সব মেয়েরা আস্তে আস্তে মানিয়ে নিতে নিতে সব কিছু শিখে যায়। এমনিতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।